بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলা বিশেষ দয়ায় তার বিশেষ অনুগ্রহে তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, আমাদের অন্যায়গুলো অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের মধ্য থেকে আল্লাহ গুনাহের প্রবণতা পাপের প্রবণতা কমিয়ে দেন, পাপ এবং পাপিষ্ঠদের সাহচর্য থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যুদান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ইয়াউমুস সাbt বা শনিবারের আসরের পরের এই মুবারক সময়ে এই উম্মতের মুবারক জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুবারক আকীদা নিয়ে পড়ছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের দার্স চলছিল ঈমান বিল আখিরাহ এ বিষয়ে। আখিরাতের প্রতি ঈমানের বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ নিয়ে আমরা পড়ছিলাম। আখিরাতের প্রতি ঈমান বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ, তাদের ইতিকাদ কি ছিল, আমাদের ইতিকাদ কি হওয়া উচিত, এ নিয়ে আমরা ধারাবাহিকভাবে দার্স করছিলাম। আমরা আবারও বলছি মনে রাখার জন্য যে ঈমানের যে রোকনগুলো রয়েছে, প্রত্যেকটা রোকনের ব্যাপারে মানুষ ভিন্ন ভিন্ন আকীদা রাখে। ঈমান বিল আখিরাতের ব্যাপারে মানুষ যে যেই মতের অনুসারী, যে যেই পথের অনুসারী, যে যেই চিন্তার অনুসারী, যে যে নীতির অনুসারী, তারা ঈমানের রোকনগুলোর বিষয়ে তাদের মতো করেই ইতিকাদ রাখে। এবং যুগ যুগ ধরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে বিদাতীদের যে মতপার্থক্যতা, বিদাতীদের সাথে যে বিচ্ছিন্নতা, বিদাতীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে কঠিন অবস্থান, এগুলো শুধু আমলকে কেন্দ্র করে নয়,
মূলত এই সমস্ত ইখতিলাফ বা ইফতিরাক বা কঠিন অবস্থানগুলো সূচনা হয়েছে ইতিকাদকে কেন্দ্র করে, আকীদাকে কেন্দ্র করে। যেমন আমরা পরিচিতির জন্য বলি জাহমিয়া আকীদা, মুতাজিলা আকীদা, জাবারিয়া আকীদা, কাদারিয়া আকীদা। এদের ব্যাপারে কি আমরা কোথাও পেয়েছি যে এরা সালাত পরিত্যাগকারী ছিল, সিয়াম পরিত্যাগকারী ছিল, যাকাত পরিত্যাগকারী ছিল? না, এরা ইসলাম চর্চাকারী মানুষই ছিল, ইসলাম চর্চাকারী, দিন চর্চাকারী, সালাত, সিয়াম, হাজ, যাকাত, ইসলামের বাহ্যিক যে আমলগুলো যা দিয়ে একটা মানুষের পরিচয় পাওয়া যায় লোকটা মুসলিম না অমুসলিম, বাহ্যিক আমল দিয়ে পাওয়া যায় লোকটা মুসলিম না অমুসলিম, এবং বাহ্যিক আমল দিয়েই বোঝা যায় যে লোকটা কোন তরিকার, লোকটা কোন তরিকার। ধরে নাও কেউ জিকির করতেছে বাবা বাবা, ও বাবা 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 বাবা, বাবার জিকির করতেছে, বোঝা যাবে লোকটা আটরশি বা ভান্ডারি। আবার কাউকে দেখতেছো যে জিকির করার সময় লাভ দিয়ে উপরে উঠতেছে, নামতেছে, চ্যাং পাড়তেছে, কোদ দিতেছে, বুঝবা এটা চরমনাই আর উজানির অনুসারী, চরমনাই অথবা উজানির। এত লাফায় কেন? চরমনাই আর উজানির অনুসারী। আবার দেখবা কোনো পীরের মুরিদ, ওর জিকিরও নাই, ওর কিছুই নাই, শুধু মুরিদ হয়ে বসে আছে, সালাত নাই, সিয়াম নাই, কিচ্ছু নাই, বুঝবা এটা এনায়েতপুরি অথবা দেওয়ানবাগির মুরিদ। ওদের জিকিরে লাফালাফি নাই, চিল্লাচিল্লি নাই, হই হুল্লোড় নাই, ওদের নামাজও লাগে না, রোজাও লাগে না। আবার দেখবা হজ পরিত্যাগ করেছে, হজে যায় না, এই না সেই না, শুধু গান গায় বাঁশির সুরে, বুঝবা এটা সুরেশ্বরীর মুরিদ। বুঝছিস? এগুলোর তালিম নিবে আমার কাছে, শুধু পিএইচডি ডিগ্রি নাই আমার, আর কিছু না। এগুলোর ব্যাপারে খালি পিঁয়াজ ডিম ভাজার ডিগ্রিটা নাই যে উনি ভালো পিঁয়াজ ডিম করছেন, বাকি আলহামদুলিল্লাহ। এগুলোর ব্যাপারে গভীর থেকে গভীর তথ্য আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহিলিয়াতগুলো দেখার সুযোগ দিয়েছিলেন, এবং দেখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলো থেকে বাঁচারও তৌফিক দান করছেন। এটা আল্লাহর দয়া যে তিনি তৌফিক দান করেছেন বাঁচার জন্য। সুবহানাল্লাহ। মুরিদ মারা গেছে, এখন মুরিদকে বাবার জুতা পিটা করে ওকে কবরে রাখতে হবে। খাস মুরিদ খলিফাতুল্লাহ, ও মরে যাওয়ার পরে ওকে যখন দাফন করা হবে তার আগে ওর কাফনের কাপড়টা খুলে ওকে জুতা দিয়ে ওর কপালে মারতে হবে, ওর বুকে মারতে হবে, পীর সাহেবের জুতা দিয়ে। জুতার বাড়ি নিয়ে ও জান্নাতে যায়, কবরে যাবে। ওকে জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে হবে যে তুই এই পীরের মুরিদ হয়েছিলি কেন, ল জুতার বাড়ি খা বাপের। জুতার বাড়ি মানে কি অপমান না? জুতার বাড়িটা অপমান না? মানুষ কখন জুতা দিয়ে বাড়ি মারে? তীব্র রাগ হয়ে যখন অপমান করতে চায় তখন জুতাটা খুলে বাড়ি মারে, তোর জুতা দিয়ে পিটামো, তাই বলে না? মুরিদকে বা পীরের জুতা মেরে তারপরে ওকে বিদায় দেওয়া হয় দুনিয়া থেকে। কার এটা আকীদা? কোন গ্রুপের? আটরশির জুতা দিয়ে মারতে হয়। আজীব আজীব। মরার আগেই কবর খুঁড়ে বাড়িতে রেখে দিতে হয়, মরার আগেই। ও যে মরবে, আমরা কেউ জানি আমরা কোথাও মরবো? ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আমরা জানি না আমরা কোথায় মরবো। তো যেহেতু জানি না কোথায় মরবো, তাই আগে থেকে কবর রেডি করে রাখার কোনো দরকারও নাই। আবার ওসিয়ত করে আমার কবরটা আমার মায়ের পাশে দিও। মায়ের পাশে দিলে কি হবে? মা আর আমি একসাথে থাকবো, একসাথে থাকবো। কিছুদিন আগে আমার এক ফুবা মারা গেছে, অনেক চেষ্টা করছিলাম বেচারার পিছনে, হয় নাই। ফুবা মারা গেছে, উত্তরায় বাসা। এখন যেদিন মারা গেছে আমি ওই দিন বাইরে ছিলাম, তো দূরে ছিলাম, জানাজা দাফনের সময় আমি ছিলাম না। নামাজ কালাম পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, ওদিক দিয়ে আবার ঠিক ছিল। আকীদায় কিছু গড়মিল ছিল, সামান্য কিছু, এমনি নামাজ কালাম পড়তো বেচারা। তো প্রচলিত মাযহাবী ছিল। এ মারা যাওয়ার পরে তো আমি তখন ছিলাম না, পরের দিন গেছি। যাওয়ার পরে ফুফাতো ভাইটা হচ্ছে কোরিয়াতে পড়াশোনা করছে, পিএইচডি করছে। ফুফাতো ভাইটা অনেক ছোট আমাদের, আর একটাই মাত্র মেয়ে। তো বাসায় গেছি, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে কোথায় কি খবর দিছো, কি করছো? বলে যে
আব্বাকে আমরা এখানে কবর দিচ্ছি, তো এখানে ওনার আরও ভাই আছে, চাচা আছে, ওনার আত্মীয় স্বজনদের কবর আছে, ওনাদের পাশেই দিছি। একসাথে এই জন্যই দিলাম যে সবাই একসাথে থাকবে, কবরে গেলেই তো সবার সাথে সবার সাক্ষাৎ হয়ে যায়, তো একসাথে থাকবে, একসাথে সেই, তো যাতে উনি একা একা ফিল না করে এই জন্য এখানে দিছি, একা একা ফিল না করে এই জন্য তার কবরটা এখানে দিছি। কি বুঝছিস? মরার পরে মায়ের সাথে কবর দিলে মায়ের সাথে দেখা হয়, ভাইয়ের সাথে কবর দিলে ভাইয়ের সাথে দেখা হয়, স্বামীর পাশে স্ত্রীর কবর দিতে হবে বলে যায়, দিলে পরে দেখা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর চেয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা নবীর মতো এমন একজন ব্যক্তিত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিত্ব, এর মতো তার মতো এমন একজন ব্যক্তিত্ব। আর তোমার আমার ভাই ব্রাদাররা একটা গাঁজা খায়, একটা বিড়ি খায়, একটা উল্টায় থাকে, একটা পাল্টায় থাকে, একটা কাপড় খুইলা থাকে, আর একটা কাপড় নেয়া থাকে, অভাব না, একটা শিকল গায়ে দেওয়া থাকে। এগুলার পাশে এগুলার দিয়া কবর দেয়, কি ফায়দা, কি লাভ? এগুলো কবর কেন্দ্রিক এই সমস্ত বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি। আমাকে ওর পাশে কবর দিও, পীর সাহেবের পাশে খানকায় নিয়ে কবর দিও, দরগায় নিয়ে কবর দিও, আবার কোথায় মারা যাবে এটা কেউ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরটা আগে থেকে খুঁড়ে রাখছিলেন, সাহাবীরা খুঁড়ে রাখছিলেন কবর, কেউ জানে তাদের কবর কোথাও খুঁড়ে রাখা হয়। এখন আবার বলে, বিদাতীদের কাছে আবার দলিলও আছে, আমরা খবর পাইছি জান্নাতুল বাকিতে কবর খোঁড়া থাকে, এর লেগে আমরাও কবর খুঁড়তেছি। এগুলো জান্নাতের বাকি না, ওটা হচ্ছে আরেক নাম। দ্বিতীয় কথা হলো যে ওইখানে কবর খুঁড়ে রাখে কোনো নির্ধারিত ব্যক্তির জন্য না, হজের মৌসুমে কবর আগে থেকে রেডি করে রেখে দেয়, মুআল্লার কবরস্থানে, বাকির কবরস্থানে আগে থেকে রেডি করে রেখে দেয়। কারণ প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত সালাতে মসজিদে নববীতে এবং মসজিদুল হারামে 15টা, 20টা, 30টা, 40টা পর্যন্ত মানুষ মারা যায় আর দাফন করতেছে, মারা যায় আর দাফন করতেছে। তো মরবে একজন, কবরস্থানে গিয়ে খবর দিবে, তারপরে কবর খুঁড়বে, তারপর নিয়ে যাবে। যেমন আমাদের হয় 12-14 ঘন্টা পার হয়ে যাচ্ছে, ওখানে কি করছে, হজ এবং উমরার সময় যারা ওখানে যাচ্ছে মারা যাচ্ছে, মারা যাওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্স আসতেছে, নিয়ে যাচ্ছে, মাইয়াত গোসল করাচ্ছে, এবং নিকটতম সময় যখন সালাত হচ্ছে তখনই নিয়ে চলে যাচ্ছে, জানাজা দিচ্ছে, কবর দিয়ে দিচ্ছে। 2-2.5-3 ঘন্টার ভিতরে শেষ, সুন্নাহ পালন করতেছে। তো এত অল্প সময় কবর খুঁড়ে রেডি করতে পারবে না, এই জন্য আগে থেকে কবর খুঁড়ে রেডি করে দেয়। বাকির কবরস্থানে গেলে তোমরা দেখবা, মুআল্লার কবরস্থানে গেলে দেখবা কবর খুঁড়ে রেডি করা আছে। আর অন্যান্য কবরস্থানগুলোতে, অন্যান্য শহরে 2-3টা কবর ওই প্রত্যেক দিন লেবাররা এসে খোঁড়ার পরে ব্যাস ওখানে এনে কবর দিচ্ছে। কিন্তু যে ব্যক্তি মরবে সে নিজে তার কোথায় কবর খুঁড়বে ওটা তার কোনো কথা না। আর আমাদের দেশে এই যে পারিবারিক কবর এগুলো তো নাই, সৌদি আরবে এগুলো নাই, যে বাড়ির পাশে কবর, এই জায়গায় কবর, পারিবারিক গোরস্থান। হ্যাঁ, এটা আমাদের মাযহাবের গোরস্থান, ওটা আমার পীর সাহেবের গোরস্থান, এটা আমাদের তরিকতি ভাইয়ের গোরস্থান, এটা আমার পীর ভাইদের সবার কবর না, এগুলো নাই। বিশাল কবরস্থান প্রত্যেকটা শহরেই রয়েছে, প্রত্যেকটা থানা এলাকায় রয়েছে বিশাল বিশাল কবরস্থান। যে বা যারা মারা যাচ্ছে সবাইকে ওখানে নিয়ে দাফন করে দিয়ে চলে আসতেছে। এখন আগে থেকেই কবর খুঁড়ে রেখে দেয়, কবর খুঁড়ে রেখে তারপরে কি করে জানো, প্রত্যেক দিন সকালবেলায়, সকাল সন্ধ্যায় কবরের মুরাকাবা করে ওই কবরের ওইখানে গিয়ে, ঠিক কবরটা যেখানে, ওইখানে গিয়ে ওর চেয়ারটা নিয়ে বসে থাকে, কবরের দিকে তাকায় থাকে, বাপের নামে কি কি সব জিকির করে, ওর তরিকার যে সবক আছে, জিকির টিকির আছে, ওগুলো সব করতে থাকে দীর্ঘ সময়, করে টরে তারপরের দিকে যায়। প্রতিদিন এসে ওর কবরটা দেখবে, আহারে আমি এই জায়গায় শুমু, এই জায়গায় শুমু, এই জায়গায় শুমু। এবং কবর খুঁড়ে কবরের চতুর্দিক থেকে আগেই বাউন্ডারি করে রেখে দেয়। এরপরে ওইখানে একটা নেম প্লেটও লাগায় রেখে দেয়, খালি মৃত্যুর তারিখের জায়গাটা বাকি থাকে, নাম, বাপের নাম, জন্ম তারিখ, এগুলো সব লেখা রাখে, খালি হচ্ছে মৃত্যুর তারিখের জায়গাটা, ওই জায়গাটা ফাঁকা রাখে। প্রত্যেক দিন এসে দেখে, দেখা কেউ কেউ ওটার মধ্যে বসে বসে তসবি টিপে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তসবি টিপে, অথবা বাপের জিকির করে ওখানে বসে বসে। কোন তরিকার এটা? হ্যাঁ বল, 10 টাকা দিব, কে বলতে পারবি? চল 20 টাকা, চল 30 টাকা, বল 40 টাকা,
50 টাকা, যা 100 টাকা, আড়তের দল 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, যা 500 টাকা। দেখ, বলে দেখ, আন্দাজে মান্দাজে গোলাল একটা মার, লেগে গেলে টাকা পেয়ে যাবি। আন্দাজে মার, কে বলতে পারবি? পারলি না কেউ? সুবহানাল্লাহ। চন্দ্রপুরী, চন্দ্রপুরী আগে থেকে কবর করে রেখে দেয়, আগে থেকে কবর খুঁড়ে ওটার মধ্যে ইবাদত করে, কবরের ইবাদত। ওদেরকে অন্য কোথাও কবর দেওয়া যাবে না, ওই বাড়ির সাথেই হতে হবে। কেন? বাড়ির সাথে কবরটা দেওয়ার পরেই এরপরে কবর পূজা শুরু। ওর বার্ষিকী সালে সওয়াব করবে ওখানে, কদিন পরে কাওয়ালি করবে ওখানে, মৃত্যুবার্ষিকী করবে, কাওয়ালি করবে, চল্লিশা করবে, কবরটা সাথে সাথেই মাজার করে ফেলবে বিশাল, ওর উপরে সামিয়ানা টানাবে। ওই গোষ্ঠীর লোকজনদের ইনকামের ব্যবস্থা হয়ে গেল, শয়তান করে দিল, ইনকামের ব্যবস্থা হয়ে গেল। কবর বাড়ির সাথেই হতে হবে, কবর দেওয়ার পরে ওটা পাকা হবে, ওর উপর মাজার হবে, ওর উপরে সামিয়ানা টানবে, ওখানে ফুল দিবে, এরপরে ওখানে চল্লিশা, তারপরে বার্ষিকী, তারপরে ওখানে এই রজব মাসের ওদের ওরস হয়, ওই ওরস সব ওখানে চলবে। ওর বাড়ির, ওর পরিবারের লোকজনদের ইনকামের, ফ্রি ইনকামের ব্যবস্থা হয়ে গেল। সবার একই অবস্থা। আর একই পরিবারে যদি বেশ কয়েকজন থাকে এই পীরের মুরিদ, তাহলে সবার কবর খোঁড়া থাকে। যখন বুড়ো হয়, বুড়োর পর থেকে সব কটার কবর খোঁড়ে, 3টা 4টা 5টা নির্ধারণ করে দেয়, এটা আমার, এটা বাপের, এটা অমুকের, 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 সবারটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে কবর। আর ওদের জানাজা নেই, জানাজা নেই, এদের জানাজা নেই। এরা ঢোলবাঁশি বাজায় ব্যাস দিয়ে চলে আসে, এবং এরা কাওয়ালিও গায়। আমার মরণের পরে ঢোলবাঁশি বাজাই ওরে, ঢোলবাঁশি বাজাই ওরে কি বলে ওটাকে, ওদের পীর ভাইদের নাম একটা বলে, এই নামে বলে দেয় যে ঢোলবাঁশি বাজাই ওরে, আমার মরণের পরে ঢোলবাঁশি বাজাই ওরে, ঢোলবাঁশি বাজায় আমার দিও। জানাজার কথা বলছে এটা বিদআত, জানাজার কথা বলছে এটা কুফর, জানাজার কথা বলছে এটা ধর্ম ব্যবসা, এটা ধর্ম ব্যবসা। জানাজাটা ধর্ম ব্যবসা, জানাজা দেওয়া যাবে না। জানাজা ছাড়াই ওকে ঢোল বাঁশি দিয়ে, কাওয়ালি টাওয়ালি দিয়ে ওকে ওখানে নিয়ে দাফন করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি জাহমিয়াদের বিরোধিতা করবা, কি মুতাজিলাদের বিরোধিতা করবা? জাহমিয়া মুতাজিলা চলে গেছে অনেক আগে, জাবারিয়া কাদারিয়া চলে গেছে অনেক আগে। আহলে ইলমগণ যারা যে এলাকায় ছিলেন, সেই এলাকার বাতিল আকীদাগুলোর অপনোদন করেছেন। তোমাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে রেখেছেন, এই দেশের বাতিল আকীদাগুলা কি এখন? চন্দ্রপুরীর বাতিল আকীদা কি? আটরশির বাতিল আকীদা কি? দেওয়ানবাগীর বাতিল আকীদা কি? কুতুববাগীর বাতিল আকীদা কি? এনায়েতপুরীর বাতিল আকীদা কি? চরমনায়ের বাতিল আকীদা কি? শর্ষিনার বাতিল আকীদা কি? আজান গাছি গাছে উঠে আজান দিত। হ্যাঁ, ওদের আজানের তরিকা ছিল, খানকার এখানে একটা বিশাল গাছ, ওই গাছের উপরে উঠে আজান দিত, আজান গাছি, ওর নাম হয়ে গেছিল আজান গাছি। আজান গাছের আকীদা কি? হাক্কানি মিশনের আকীদা কি? এদেশের আহলে কোরআনদের আকীদা কি? আরব আহলে কোরআন আর বাংলাদেশের আহলে কোরআনদের অনেক পার্থক্য। ওলামারা বলে না, এগুলো পরিষ্কার করে না, এগুলো পরিষ্কার করে না। আরব আহলে কোরআন আর এই দেশের আহলে কোরআন অনেক পার্থক্য। ওদের আকীদায়ও পার্থক্য, ওদের আমলেও পার্থক্য। জানে না কেউ, মানুষ বলেও না, এগুলো বলেও না। এই জন্য আমরা আমাদের দার্সগুলোতে, আকীদার দার্সগুলোতে আমরা জাহমিয়া, মুতাজিলা এগুলো খুব কম বলি। মূল আকীদাকে আমরা তুলে ধরার চেষ্টা করি, এটা মূল আকীদা। জাহমিয়া সেই সময়ের একজন ব্যক্তির নাম, যে নামের উপরে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছিল, আকীদার এই বিভ্রান্তির মাযহাব। যেমন ইমাম হানিফা রাহমাতুল্লাহর নামে হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, ও জাহমিয়া আকীদা, মুতাজিলা আকীদা, আশআরী আকীদা, মাতুরিদি আকীদা, এগুলো সব একজন ব্যক্তির লকব, ব্যক্তির উপাধি। সাফওয়ান ইবনে জাহাম, আবুল হাসান আলী আশআরী, আবুল মনসুর মাতুরিদি, এগুলো সব একজন ব্যক্তির লকব, উপাধি। ওইটার উপর একটা একটা তরিকা প্রতিষ্ঠিত হয়েছে। তা আমরা আমাদের দেশে কি করব? এটা কি ওইটা কি? এদেশে যাদেরকে আমরা বলি এটা আশারি আকীদা, এটা মাতুরিদি আকীদা, এরা জানেও না আশারি কি জিনিস, মাতুরিদি আকীদা কি জিনিস। আমরা বলি যে দেওবন্দিরা আশারি আকীদা রাখে, মাতুরিদি আকীদা রাখে। ওদেরকে জিজ্ঞেস করলে, ওরা যারা দাওরা পাস করে, মুফতি সাহেব, ওদেরকে জিজ্ঞেস করে বলতেও পারে না আশারি আকীদা কি, মাতুরিদি আকীদা কি। ওরা জানেও না। ওরা জানে বুজুর্গের আকীদা, আকাবিরের আকীদা। আমাদের আকাবিরিন আসলাফগণ এটা করেছেন,
আমাদের বুজুর্গানে দিন ওটা বলেছেন। তাহলে এটার নাম কি হবে? বুজুর্গি আকীদা, আকাবিরি আকীদা, নাম পরিবর্তন হবে। তো এই যে আকীদার ভিন্নতা, ঈমান কেন্দ্রিক, ঈমানের রোকনগুলো পৃথিবীর সব মুসলিম ঈমান রাখে। আল্লাহর প্রতি ঈমান, মালাইকাদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, সব মাযহাবের মুসলিমগণ এগুলোর প্রতি ঈমান রাখে। 6টা রোকন, ঈমানের 6টা রোকনের উপরে সবাই বিশ্বাস করে, যে আমরা বিশ্বাস করি। ইখতিলাফটা কি কি বিষয়ে? ইতিকাদ, ঈমান বিষয়ে। এই বিষয়ে আমার তোমার ইতিকাদটা কি, আকীদা কি? ঈমানের রোকনে বিশ্বাসী, কিন্তু রোকনগুলোর উপরে বিশুদ্ধ ঈমানে বিশ্বাসী না। রোকনের বিষয়ে বিশুদ্ধতায় বিশ্বাসী না। এই বিশুদ্ধতার ক্ষেত্রে অসংখ্য মতপার্থক্য, বিশুদ্ধতার ক্ষেত্রে অসংখ্য মতপার্থক্য। সেই মতপার্থক্যগুলোর মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ ইতিকাদ যারা লালন করতেন তারা হচ্ছেন আমাদের সালাফে সালেহীনগণ। সালাফে সালেহীনগণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ, এবং যুগ যুগ ধরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ইমামরা যে আকীদা লালন করতেন, সেই আকীদার উপরে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গগণ ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ যেন চমৎকারভাবে সালাফে সালেহীনের ইত্তিবা করার তৌফিক দান করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। যে নিন্দা করবে করবে, যে নিন্দা করবে সে নিজে নিন্দিত হবে, যে অপবাদ দিবে তার উপরে অপবাদ এসে পড়বে, যে কে অপছন্দ করবে পৃথিবী তাকে অপছন্দ করবে, যে এই আকীদাকে ঘৃণা করবে পৃথিবী তাকে ঘৃণা করে দুনিয়া থেকে বিদায় দিবে, পৃথিবী তাকে ঘৃণা করবে। যে যা মন্তব্য করে করতে পারে, চমৎকারভাবে সুন্দরভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে ধারণ করে চলতে হবে আমাদেরকে। একা হয়ে যাও দুনিয়াতে, আপত্তির কিছু নেই, তারপরেও এই মানহাজের উপরে থাকো। কেউ নাই তোমার পাশে, আপত্তির কিছু নেই, একা হয়ে যাও, তারপরেও এই ইতিকাদের উপরে টিকে থাকো, অটল থাকো, অবিচল থাকো। একা হও, কেউ নাই, কেউ তোমার সাথ দিচ্ছে না, তারপরেও টিকে থাকো। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনেক কিছু থেকে বিচ্ছিন্ন, অনেক কিছু থেকে জুড়ে। তার মধ্যে হতে খারিজিরা যে আকীদা রাখতো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সেটা না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সেটা না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ খারিজি আকীদা রাখতেন? বিলকুল না। একই রকম তাকফিরি আকীদা, গড় পড়তায় সবাইকে কাফের বানিয়ে দেওয়া, না জেনে না বুঝে খালি কুফরির ট্যাগ লাগিয়ে দেওয়া, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত না। এবং বাড়াবাড়ি করা, অতিমাত্রায় বাড়াবাড়ি করা। একজন লোককে আমরা দেখছি বিদাতি, বিদাতি মানে কি? কাফের। সব বিদাতি কাফের না, সকল বিদাতটা কুফর না। কিছু বিদাত এমন রয়েছে যেটা ফাসিকি, কাবিরা গুনাহ। তো কাবিরা গুনাহগার ব্যক্তি সে তো মুসলিম, কাবিরা গুনাহগার ব্যক্তি সে মুসলিম। যেহেতু কাবিরা গুনাহগার ব্যক্তি মুসলিম, এখন কাবিরা গুনাহগার ব্যক্তিদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ কি? তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, নাকি তাদেরকে দ্বীনের দিকে নিয়ে আসা? তাদেরকে ইসলাহ করা, নাকি তাদেরকে তাদের রাস্তার উপরে ছেড়ে দেওয়া? কোনটা? ইসলাহ করা, সংশোধন করা, তাদেরকে কাছে নিয়ে আসা, দার্সে নিয়ে আসা, দার্সে বসানো, উলামাদের কাছে তাদেরকে নিয়ে যাওয়া, উলামাদের শরণাপন্ন করিয়ে দেওয়া, উলামাদের সামনে বসিয়ে দেওয়া, ইলমি মাজলিসগুলো থেকে তাদেরকে ইস্তেফাদা হাসিল করার মতো ব্যবস্থা করে দেওয়া। তবেই না মানুষ পাপ ছাড়বে, গুনাহ ছাড়বে, আকীদা সংশোধন করবে। সব আকীদাই তো কুফরি না, কিছু আকীদা ফাসিকি। সব আমলই কুফরি না, কিছু আমল ফাসিকি। যেটা যেটা ফাসিকি সেটাকে ফাসিকি হিসেবে রাখতে হবে। ফাসিক আর কাফের দুইটাকে একসাথে করা যাবে না। কুফরিমূলক বিদআত আর ফাসিকিমূলক বিদআত দুইটাকে এক পাল্লায় এনে দুইজনকে এক বিচারে বিচার করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান আওয়া মুহদাসান এ বলে কি বুঝিয়েছেন? এ বুঝে কি বুঝিয়েছেন? বিদআতীদের উপরে আল্লাহর লানাত। কোন বিদআতি এটা? ফাসিকি বিদআতি না,
যারা কুফরিমূলক বিদআত করছে, আকীদা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আরেক দিকে চলে যাচ্ছে। আল্লাহ নবী নূরের তৈরি, এই তৈরি, ওই তৈরি, সেই তৈরি, হ্যান ত্যান সব কিছুতে যাচ্ছে। নবী হাজের নাজের, নবী আসেন, নবী খানদান, নবী ঘুমান, হ্যাঁ, নবীর স্ত্রীদেরকে এখনও নবীর কবরের মধ্যে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে প্রতি রাতে স্ত্রীরা পালা করে তার কবরে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে তাদের সাথে থাকতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান কিভাবে খেলেছে, কিভাবে খেলেছে শয়তান, কিভাবে খেলেছে শয়তান। তো ইতিকাদ, সবাই ঈমান রাখে আর কানুল ঈমানের উপরে, কিন্তু ঈমানের রোকনগুলোর ব্যাপারে আলাদা আলাদাভাবে চমৎকারভাবে সুন্দরভাবে বিশ্বাস স্থাপন করা। সেই বিশ্বাস, যে বিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, সে বিশ্বাস, যে বিশ্বাসের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সে বিশ্বাস, যে বিশ্বাসের দাওয়াতকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ কবুল করেছিলেন এবং মেনে চলেছিলেন, যাদেরকে তারবিয়াত দিয়েছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যুগে যুগে সেই ধারাবাহিকতা আজও পৃথিবীতে আছে এবং পৃথিবীতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সেই আকীদার উপরে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে মন্তব্য করবে করবে, ও নিজে নষ্ট হয়ে যাবে। যে বিরোধিতা করবে একটা পর্যায়ে ও বিরোধিতার মধ্যে পড়বে। আজ তুমি একা আছো, কালকে একা থাকবে না, কালকে দেখবে আরও কেউ এসে তোমার সাথে অংশগ্রহণ করছে। মুসলিমরা দুনিয়াতে আসে একা, দুনিয়াতে প্রথমে থাকে একা, দুনিয়াতে তাদের জীবনযাপনের ক্ষেত্রে প্রথমে একা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ধীরে 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 এটা আবার বৃদ্ধি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন তার কাছে নবুয়ত আসছে তখন তিনি একা প্রথমে, এরপরে কবুল করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়তে শুরু করলেন, গোলামদের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বাড়তে শুরু করলেন, এরপরে হচ্ছে কিশোরদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বাড়তে শুরু করলেন। এক এক করে এক এক করে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। তার মানে তুমি একা মনে করছো, একা নও, আল্লাহ তোমার সাথে অনেককেই এনে দিবেন। এই চিন্তা যারা রাখে, এই চেতনা যারা রাখে, এই নীতি যারা রাখে, এই বিশুদ্ধতার নীতি, এই চমৎকার সুন্দর এক নীতিতে যারা বিশ্বাস করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীতে এক করে দিবেন। কিন্তু আবার একাকিত্বের এই গ্লানি মুছার জন্য ভিন্ন আকীদার সাথে গিয়ে আবার রাত কাটানো, দিন কাটানো, ভিন্ন আকীদা, ভিন্ন চিন্তা, ভিন্ন চেতনার সাথে আবার একাকার হয়ে যাওয়া, না, তখন হবে কি, ওরা তোমাকে ওদের দিকে টেনে নিয়ে চলে যাবে, ওরা তোমাদেরকে ওদের দিকে টেনে নিয়ে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ঈমান বিল আখিরাত কেন্দ্রিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ, আখিরাত যখন শুরু হয়ে যাবে, আখিরাত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন তো কিয়ামত সংগঠিত হবে, সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার ফু দিবেন তো কবর থেকে সবাই উঠে চলতে শুরু করবে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ, সবাই উঠে চলা শুরু করবে। এবং উঠে যখন চলতে শুরু করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন একদম পুরো খালি গা থাকবে, পুরো খালি গায়ে, একেবারে উলঙ্গ, শরীরে কিচ্ছু থাকবে না, পোশাক। দ্বিতীয়ত পায়ের নিচে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, খালি পা থাকবে। তৃতীয়ত খাতনাবিহীন অবস্থায় থাকবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে তারা। উঠে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে নিয়ে যাওয়া হবে হাশরের ময়দান, হাশরের ময়দান, হিসাবের ময়দান, সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে মিজান প্রতিষ্ঠা করবেন, মিজান প্রতিষ্ঠা করবেন। দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনসাফ, তিনি যে আহকামুল হাকিমিন, তিনি যে আহকামুল হাকিমিন, তার যে ইনসাফ, তার যে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে আহকামুল হাকিমিন, তার বিচার ফয়সালা যে ইনসাফপূর্ণ এবং তার বিচার ফয়সালা যে একদম স্বচ্ছ, কিয়ামতের দিন মানুষ বুঝতে পারবে এত স্বচ্ছ বিচার ফয়সালা
পৃথিবীর কোনো আদালত করতে পারেনি, কিভাবে করবে? আল্লাহর মতো তো কেউ নয়, কোনো দিক থেকে না। ইলমের দিক থেকেও আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর মতো কেউ নেই। সংবাদ মাধ্যমের দিক থেকেও আল্লাহর মতো কেউ নেই। আল্লাহর সংবাদ গ্রহণের যে তরিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সংবাদ লিপিবদ্ধকরণের যে পদ্ধতি, আল্লাহর মতো এরকম কেউ নেই। প্রতিনিয়ত প্রতি মুহূর্তের সংবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পৌঁছে যাচ্ছে, সব লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহর মতো এই বিচার ফয়সালা করার মতো কোনো আদালত পৃথিবীতে নেই। কিভাবে থাকবে? হবে কিভাবে? আমরা সবাই মাখলুক আর তিনি খালেক। খালেক আর মাখলুক এক হতে পারে না। আমরা সবাই মারবুব আর তিনি রব। রব আর মারবুব এক হতে পারে না, এক হতে পারে না। আমরা সবাই মরে যাব আর তিনি হাইয়ুল কাইয়ুম, কোনোদিন এক হতে পারে না। আমরা সবাই ক্ষুধার তাড়নায় কাঁদি, আমরা মারজুক আর তিনি আমাদেরকে রিজিক দান করেন, দুইটা এক হতে পারে না, কোনোদিন এক হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচারের স্বচ্ছতা, স্বচ্ছতা, একদম স্বচ্ছ বিচার করবেন, একেবারে স্বচ্ছ বিচার করবেন। এবং বিচার করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো উপরে কোনো ধরনের কোনো কিছু চাপিয়ে দিবেন না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো কিছুই চাপিয়ে দিবেন না। এবং বিচার করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার বিচার করা হবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো বিষয় সেই সময় ঘটাবেন। একটা হচ্ছে যে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিবেন। আত্মপক্ষ সমর্থন করা, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিবেন। বলো এগুলোর ব্যাপারে তোমার কথাবার্তা কি? এটা কি তোমার, এটা কি তোমার, এটা কি তোমার, এটা তোমার, তুমি কি এটা চিনো? আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, চিনো এটা, চিনো এটা, চিনো এটা, চিনো এটা। সুযোগ দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে কথা বলার সুযোগ দিবেন, ওর অপরাধগুলো দেখার সুযোগ দিবেন, ওর অপরাধের পক্ষে এবং বিপক্ষে সাক্ষীও দাঁড় করাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোনোটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অস্বচ্ছতা কিছু রাখবেন না। এবং এমনটা করবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা, দেখ তোদের কোনো বিচার ফয়সালা দরকার নাই, তোদের শুনানি দরকার নাই, তোমাদের অপরাধ উপস্থাপনের দরকার নাই, তোমাদের সাক্ষী দরকার নাই, এই দরকার নাই, ওই দরকার নাই, সেই দরকার নাই, কিচ্ছু দরকার নাই, বিনা হিসাবে তুমি জাহান্নাম যাও। আল্লাহ করবেন না। বিনা হিসাবে আল্লাহ কিছু মানুষকে জান্নাত দান করবেন, বেগাইরে হিসাবিন ওয়ালা আযাবিন, জান্নাত দান করবেন। এখন জান্নাতে বিনা হিসাবে যাবে, এটা কি তাহলে একটু কেমন যেন হয়ে গেল না? সুবহানাল্লাহ। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা আনন্দিত হবে, খুশি হবে, বিশাল এক প্রাপ্তি, বিশাল একটা প্রাপ্তি। এবং দুনিয়াতে দেখো কি চমৎকার বিষয়, কাউকে তুমি 5,000 টাকা দিলা, এই না এটা তোর হাদিয়া, ও তোমারে কি বলবে? জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিক। হুজুর হলে বলবে আল্লাহ তুমি এরকম করে আরো বারবার দেওয়ার তৌফিক দাও, আরো বারবার তুমি তৌফিক দাও। হুজুরে দাওয়াত দিছে, বাসায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে খাওয়ায় দাওয়ায় দিয়া এরপর যাওয়ার সময় হাত মুসাফা করে কিছু দিয়ে বলতেছে, হুজুর কষ্ট পাইলেন, কিছু মনে করেন না, হ্যাঁ ভালো খেদমত করতে পারলাম না, হ্যাঁ 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 এটা এটা। হুজুর বলে যে হ্যাঁ না 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 এই আসি না, অসুবিধা নেই ইনশাআল্লাহ, হ্যাঁ কোনো আপত্তি নেই, না না অনেক করছেন। এরকম মাঝে মাঝে কষ্ট দিয়ে না, আমারও খুশি লাগবে। এরকম কষ্ট মাঝে মাঝে দিয়ে না, আমি খুশি হব। এরকমটা আমার সাথে মাঝে মাঝে একটু খুশি লাগবে, ভালো লাগবে। হ্যাঁ না, দাওয়াত একবার দেবেন, বারবার দিয়ে না, আমি খুশি হব, ভালো লাগবে। মানুষ যখন কিছু পেয়ে যায়, উত্তম কিছু, দামি কিছু, তখন ওইটার ব্যাপারে ও কোনো প্রশ্ন করে না, কেন দিলেন, কি জন্য দিলেন, এটা পাওয়ার তো যোগ্য আমি না, ওইটা না, হেন না তেন না, না না, হাদিয়া পেয়েছে, তোহফা পেয়েছে। মুমিনিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত হাদিয়া হিসাবে দান করবেন, রহমত হিসাবে দান করবেন, আমলের বিনিময়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে না। সাহাবী বলছেন ওয়ালা আনতা, তিনি বলছেন ওয়ালা আনা, আমিও না। আমলের বিনিময়ে আমি জান্নাত পাবো না। তাহলে কিসের বিনিময়ে জান্নাত পাবে? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। জান্নাতীকে জান্নাত আল্লাহ দান করবেন পুরস্কার হিসেবে। জান্নাতটা আল্লাহ পুরস্কার হিসেবে দিবেন না, পুরস্কার হিসেবে দান করবেন। মানে আমরা এমন কিছু কাজ করেছি যে কাজের উপর আল্লাহ খুশি হয়ে আমাদেরকে পুরস্কার দিচ্ছেন, খুশি হয়ে আল্লাহ পুরস্কার দিচ্ছেন। দুনিয়াতে আমরা যা
করতেছি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, ঘুরাচ্ছেন, ফিরাচ্ছেন, স্ত্রী দিচ্ছেন, সন্তান দিচ্ছেন, শরীরটাকে মোটাসোটা করতেছেন, চকচকা বানাচ্ছেন, হ্যান্ডসাম বানাচ্ছেন, বডি বিল্ডার বানাচ্ছেন, কত কিছু, ব্যবসা দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যা দিচ্ছেন, এর বিপরীতে আমরা আল্লাহকে কি দেই? কিছু দেই? আমরা যতটুকু সময় ইবাদত করি, এতটুকুর বিনিময়ে কি আমরা এত কিছু পাচ্ছি দুনিয়াতে? তাও আল্লাহ যা দিচ্ছেন আমরা বলবো আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন। কাফের ব্যক্তি তার ভালো আমলের প্রতিদান কোথায় পাবে? দুনিয়াতে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। প্রত্যেক কাফের ব্যক্তি তার আমলের প্রতিদান দুনিয়াতে কি পেয়ে? দুনিয়াতেই পেয়ে যাবে। ও সুনাম পাবে, ও খ্যাতি পাবে, ও যশ পাবে। হ্যাঁ, আরে এত সুস্থ আছিল, সারা জীবন আমরা একবার হাঁচিও দিতে দেখি নাই। দিব কোত্থেকে? আল্লাহর রহমত ছিল না তো? হাঁচি দিলেন আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করি। ও হাঁচি না দিলেই বাকি। সারা জীবন এত সুস্থ, আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন, কোনোদিন তার সর্দি লাগতে দেখি নাই, একটা দিন তার জ্বরের একটা ওষুধও খাইতে দেখি নাই। বুঝা নাও, ঝামেলা আছে, ঝামেলা আছে। কোনোদিন ওষুধ খায় নাই, কোনোদিনও এটা করে নাই, কোনোদিনও সেটা করে নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ব্যাপারে কি বলছেন? পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, সুবহানাল্লাহ, পেটের পীড়া মানে পেটের ব্যথা শুধু? পেটের এইটার ভিতরে যা যা আছে, কিডনি রোগ ওটাও পেটের পীড়া, পেটের ভিতরে থাকে। হাড়ের রোগ ওটাও পেটের ভিতরে থাকে, এগুলোর ভিতরে। এই জন্য কোনো কিডনি রোগী যদি মারা যায়, হার্টের রোগী যদি মারা যায়, আরব আলেমরা বলেন সন্তানদেরকে যদি তার সলাৎ ঠিক থাকে, বলছে তুমি সুসংবাদ নাও না, তোমার বাবা তো আলহামদুলিল্লাহ এই রোগে মারা গেছেন, আশা করো তুমি আল্লাহর কাছে সে যেন শাহাদাতের মর্যাদা পান, সে যেন হুকমান শহীদ হন। আর আমরা কি বলি? পড়ছে, ফাটছে, মরছে, কিডনি গেছে, ওই লগা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই হয়েছে, সেই হয়েছে। একজন মুমিন ব্যক্তি পেটের পীড়াতেও যদি মারা যায়, তারপরেও সে শাহাদাতের মর্যাদা পাবে, সওয়াব পাবে, শাহাদাতের সওয়াব পাবে, সে হুকমান শাহাদাতের সওয়াব পাবে। সে আগুনে পড়ে মারা গেল, দেয়াল চেপা পড়ে মারা গেল, সুবহানাল্লাহ, পানিতে ডুবে মারা গেল, শাহাদাত। আর কাফের ব্যক্তি দুনিয়াতে ওর জীবনের প্রতিদানও পেয়ে যাচ্ছে, ওর রোগ নাই, ওর বালাই নেই। আরে বাবা রে বাবা, কি টনটনা ছিল 90 বছর পর্যন্ত, তার কোনো হার্ট হয় নাই, তার ডায়াবেটিস ছিল না, তার ব্লাড প্রেশার ছিল না, তার একটা ওষুধ খাইতে দেখা যায় নাই। সে নিয়মিত সকাল সন্ধ্যা খালি দৌড়াদৌড়ি করছে, ওই এটা খাইছে, ওইটা খাইছে, বডির কি চমক, এই সেই হ্যান ত্যান কত কিছু। সুবহানাল্লাহ, ঝামেলা আছে, কি আছে? ঝামেলা আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন, তার মর্যাদা বৃদ্ধি করেন, মর্যাদা বৃদ্ধি করেন, গুনাহ মাফ করেন, গুনাহ মাফ করেন, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন। তার মানে কি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের বিষয়টা, মুশরিকদের বিষয়টা, নাস্তিকদের বিষয়টা, মুরতাদদের বিষয়টা, ওদের ভালো কর্মের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। আর মুমিনিনদের ভালো কর্মের প্রতিদান, ভালো কর্মের সওয়াব, ভালো কর্মের পুরস্কার, ভালো কাজগুলোর যে ওটাকে কি বলে, ওভারটাইম নাকি? ওভারটাইম, কাজের পরে যা করে ওভারটাইম, এগুলো সব আল্লাহ জমা করে রাখতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যখন একজন মুমিনকে দিবেন, তখন মুমিন হতবাক হয়ে যাবে। এবং আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে না, জান্নাত পাবে আল্লাহর রহমতের মাধ্যমে, আল্লাহর দয়ার মাধ্যম দিয়ে জান্নাত পাবে, আল্লাহর দয়ার মাধ্যম দিয়ে জান্নাত পাবে। এই জন্য কেউ কোনো আমল করে কোনোদিন অহংকার করতে চেও না, কোনোদিন না। কিয়ামুল লাইল করে অহংকার করতে চেও না, নফল সিয়াম পালন করে অহংকার করতে চেও না, আমি তো নফল সিয়াম করি, আমি তো কিয়ামুল লাইল করি। এতিম অসহায়দের খরচ দিয়ে কেউ অহংকার করতে চেও না, তালেবে ইলমদের খিদমত করে অহংকার করতে চেও না। আরো নমনীয় হও, আরো ভদ্র হও, আরো শালীন হও। দ্বীনের খিদমত করতে যে কেউ অহংকার করতে চেও না, মাদ্রাসার খিদমত করতে পেরে কেউ অহংকার করতে চেও না। ভাষার পরিবর্তন করো, সুন্দর আচরণ করো, আরো নমনীয় হও, যে আল্লাহ তোমাকে দিয়ে করাচ্ছেন এটা, আল্লাহ তোমাকে দিয়ে করাচ্ছেন এটা। আল্লাহর দয়ায় আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকো যে আল্লাহ তোমাকে দিয়ে এটা করাচ্ছেন, তোমাকে দিয়ে আল্লাহ ছাত্রদের তালিমের ব্যবস্থা করাচ্ছেন, তোমাকে দিয়ে আল্লাহ ছাত্রদের তারবিয়াতের ব্যবস্থা করাচ্ছেন, তারবিয়াতের ব্যবস্থা করাচ্ছেন।
প্রতি বছর কত ছাত্ররা মাদ্রাসা থেকে পড়াশোনা করে বের হয় আমাদের সালাফি মাদ্রাসাগুলো থেকে? প্রত্যেক বছর সানবিয়া পাশ করে, দাওরা পাশ করে কত ছাত্র বেরোচ্ছে। কয়টা ছাত্র দিনের তালিমের খেদমতে লেগেছে বলো? কয়টা ছাত্র মুসলিমদের তারবিয়াতে লেগেছে? অল্প। দাওরা যদি প্রতি বছর 2000 ছাত্র করে আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে, ধরে নাও 2000, কম বেশি হতে পারে, ধরে নাও 2000 ছাত্রের মধ্যে কয়টা ছেলে মুহাদ্দিস হচ্ছে? কয়টা ছেলে মুফাসসির হচ্ছে? কয়টা ছেলে আকীদার শিক্ষক হচ্ছে? কয়টা ছেলে? কয়টা ছেলে মুসলিমদের মান উন্নয়নের জন্য তালিম তারবিয়াতের কাজ করছে? কয়টা ছেলে মুবাল্লিগ হচ্ছে? কয়জন হচ্ছে? মসজিদের ইমাম আর হাদিসের মুআল্লিম দুইটা এক জিনিস। মসজিদের ইমাম আর কোরআনের তাফসীরের মুআল্লিম দুইটা এক জিনিস। মসজিদের ইমাম আর হলো কোরআনুল কারীমের তরজমার শিক্ষক দুইটা এক জিনিস। এক জিনিস না। ইমাম, সুবহানাল্লাহ, কথা বলতে যেন কেমন লাগে, শুনতে যেন কেমন লাগে। কোনো একজন ব্যক্তি, কে যেন এই কথা আমাদের মাথায় ঢুকায় দিয়েছিল, আমরা শুনছিলাম, যার জীবনের নাই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি। ডাক্তারি জগতে যদি গতিহীন ডাক্তার হইতে চাও, কোনো রুগী আসবে না, কোনো ট্রিটমেন্ট দিতে পারবা না, কোনো গবেষক হইতে পারবা না, বড় কিছু, তাহলে হোমিওপ্যাথি নিয়ে পড়বা। গতিহীন এক চিকিৎসা। আর দ্বিতীয়ত হচ্ছে হুজুরদের মধ্যে হতে মৌলভী মাদ্রাসার, যার নাই কোনো গতি, যার জীবনের নাই কোনো গতি, সে যেন করে ইমামতি। 5 ওয়াক্ত নামাজ পড়াতে কয় ঘন্টা লাগে? 5 ওয়াক্ত সালাত আদায় করাতে সর্বোচ্চ 1 ঘন্টা। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত 5 মিনিট, আসরে 4 রাকাত 5 মিনিট 10 মিনিট, মাগরিবে 3 রাকাত, ধরে নে এটাও 10 মিনিট। কত হইলো? 30 মিনিট। আর এশায় 4 রাকাত, এটাও 10 মিনিট। কত হইলো? 40 মিনিট। ফজর সালাত একটু বড় হইলে তো অবস্থা খারাপ হয়ে যায়। আমরা ওস্তাদরাই ঘুমাই, ছাত্রদের অবস্থা কি? আল্লাহু আলাম, আল্লাহু আলাম। অবস্থা খারাপ। মাদ্রাসায় একটা আমল করলে খুব ভালো হয় সালাতের ক্ষেত্রে। আমরা সবাই যদি খেয়াল রাখি, আমাদের মেহমানরা যারা আসে, আমরা সবাই যদি খেয়াল করি, একটা আমল যদি আমরা সালাফদের মতো পূর্ববর্তী যুগের মতো নিয়ে আসি, তাহলে ভালো হয়, হারাম না আমল করাটা। সেটা হলো, আমরা অসুস্থ হলে যখন আমরা সালাত আদায় করি, বসে বসে সালাত আদায় করার বিধান রয়েছে। এক্ষেত্রে আমরা আধুনিক সভ্যতায়, আধুনিক যুগে এসে এই গত 20-30 বছর যাবৎ আমরা খুব চেয়ারের ব্যবহার বেড়ে গিয়েছে। চেয়ারটা আমরা যখন ব্যবহার করি, তখন আমাদের পায়ের সাথেও মাটির সম্পর্ক নেই, হাতের সাথেও নেই, হাঁটুর সাথেও নেই, এটার সাথেও নেই, ওটার সাথেও নেই। আমরা যদি চেষ্টা করি একটু যে আমরা বসে সালাত আদায় করছি, তো আমরা মাটিতে বসেই সালাত আদায় করব। বাধ্য না, ফরজ বলবো না। যদি কারো এমন হয় মেরুদণ্ডের রোগের সমস্যা, আরও কিছু সমস্যা আছে, একান্ত অপারগ যে ব্যক্তি, সে চেয়ার নিক। একান্ত অপারগ যে ব্যক্তি মাজুর, সে চেয়ার নিক। বাকি আমরা যারা আছি, কখনো কখনো আমাদের বসে সালাত আদায় করতে হয়। আমাদের মধ্যে যদি সম্ভব হয়, আমরা মাটিতে বসে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। মাটিতে বসে সালাত আদায় করব। কাতারের মধ্যে বসে সালাত আদায় করব। বসে সালাত আদায় করব। কারণ হচ্ছে চেয়ারে বসলে পরে এক হচ্ছে যে শরীরের সাথে, এই কাঁধের সাথে কারোর সাথে লাগতেছে না, শরীরের সাথে লাগতেছে না, অনেক পার্থক্য থেকে যাচ্ছে। আর আমার সাথে মাটির সম্পর্কটাও কমে যাচ্ছে। চেয়ারের ব্যবহার পৃথিবীতে অনেক প্রাচীন, কিন্তু সালাফদের যুগে চেয়ারের ব্যবহার সালাতে হতো না, মসজিদে দেখা যেত না। চেয়ারের ব্যবহার দুনিয়াতে অনেক প্রাচীন। সালাফদের যুগে কয়েকটা ক্ষেত্রে চেয়ারের ব্যবহার দেখা যেত না। একটা হচ্ছে সালাতের ক্ষেত্রে, আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই কাফের মুশরিকরা বা রোম পারস্যের লোকজন, ওদের এই চেয়ারে বসে খাওয়ার সংস্কৃতি ছিল। চেয়ার টেবিলে বসে তারা খেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাননি, সাহাবীরাও খাননি। এইটা বলতে গেলে অনেক জায়গা থেকে বলে, ও কাছে কি টাকা পয়সা ছিল নাকি? টাকা পয়সা ছিল নাকি? আমি এক বাসায় গেছিলাম প্রোগ্রাম করতে, তো বাসার লোকটা হচ্ছে বরিশালের মালিক, বরিশালের লোকটা। তো আমাকে চেয়ার টেবিলে খেতে বলছে, তো আমি বললাম না, আমি এখানে নিচে বসে খাই একটু। যে কেন আপনি নিচে বসবেন কেন? বললাম আমার নিচে বসতে একটু ভাল লাগতেছে। বলে না, চেয়ারে বসেন। বললাম আমার ভাল লাগতেছে নিচে বসতে, তাই বসতেছে। বলছে এটা কি সুন্নাত নাকি? আবার আপনারা তো খুব সুন্নাত নিয়ে বাড়াবাড়ি করেন। বললাম হ্যাঁ, এটা সুন্নাত। বলছে এটা কেমনি করে সুন্নাত বানাইলেন? সেই যুগে কি চেয়ার টেবিল ছিল নাকি? থাকলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার টেবিলে বসে খেতেন। আমি বললাম আপনি আলিমুল গায়ব নাকি, যে থাকলে অবশ্যই তিনি করতেন? সেই যুগে অনেক কিছু ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু গ্রহণ করেননি। সাহাবীদের জন্য অনেক কিছু ছাড় দিয়েছেন, তোমরা খাও, আমি খাবো না, আমি জানি না, আমি চিনি না। হ্যাঁ, খাটে শোয়া কি নিষেধ নাকি? নিষেধ না। তোষকে শোয়া কি নিষেধ নাকি? নিষেধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে ঘুমিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন আমি একটা তোষক বানিয়ে এনে দেই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অপছন্দ করলেন, কিন্তু সাহাবীদেরকে তিনি নিষেধ করেননি যে না তোমরা কেউ তোষক ব্যবহার করতে চাও না, এটা নিষেধ করেননি, যার প্রয়োজন সে ব্যবহার করবে। কিন্তু সেই সময় চেয়ার টেবিল থাকার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাইনিং টেবিল ব্যবহার করেন নাই। বিভিন্ন বাসায় যখন যায় প্রোগ্রামে বা কোনো কাজে, ডাইনিং টেবিলে খাবার দিলে তখন খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। বললে পরে বিতর্ক শুরু হয়ে যায়, আবার বললে বিতর্ক শুরু করে দেয়। সেই সময় কি চেয়ার টেবিল ছিল? ছিল না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে চেয়ার টেবিল ছিল না? আপনি কেমনে জানলেন ছিল না? এটা অনেক আগের সংস্কৃতি, পৃথিবীর অনেক আগের সংস্কৃতি। এবং চেয়ার টেবিল যে ছিল, তোমরা যদি কখনো সৌদি আরবের খাইবার পার করে মাদায়েন সালেহতে যাও, সেখানে মাদায়েন সালেহে ওই এলাকাতে ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাতিকে যে আল্লাহ কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছিলেন, ওইটার ধ্বংসস্তূপগুলো এখনও আছে, যে তাদেরকে আওয়াজ দিয়েছিলেন, আওয়াজের মাধ্যম দিয়ে তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল। ওই যে পাহাড়টা, ওই বিশাল এলাকাটা, ওই এলাকাটা আমি গেছি, গিয়ে দেখে এসেছি। সেইখানে পাহাড় কেটে তারা পাহাড়ের ভিতরে গুহা করে ওইটার মধ্যে বসবাস করত। উপর দিয়ে বিশাল পাহাড়, বাইরে দিয়ে দেখলে মনে হবে এটা শুধু পাহাড়। এই পাহাড় কেটে কেটে তারা ভিতরে গুহা বানিয়েছে, গুহা বানিয়ে বিশাল ওটার ভিতরে বাড়ি। ওইখানে ছোট রুম আছে। একটা গুহার ভিতরে ঢুকলাম, ঢুকতে এই 6-7 ফিট চওড়া রাস্তা, ঢোকা যায় 4-5 জন একসাথে। ভিতরে ঢুকেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ভিতরে ঢুকে দেখেছি বিশাল ফাঁকা একটা ড্রয়িং রুম করে রেখেছে। এই ড্রয়িং রুমটা কীভাবে, ওই পাথর কেটে কেটে চেয়ারের মতো বানিয়ে দিয়েছে। আমাদের দেশে ওই যে গ্রাম দেশে চাতাল বানায় না, ঘরের সাথে ইট দিয়ে যে এরকম করে দেয়, মানুষ ওখানে বসে, ওই রকম পাথর কেটে ওইখানে চাতালের মতো করে এরকম করে বানিয়ে রেখে দিয়েছে। এটার মধ্যে বসে এরকম গোল করে বসা। এরপর আরেকটা রুমে ঢুকলাম, দেখলাম ওখানে এই পাহাড় কেটে চেয়ার বানানো, এরকম করে চেয়ার বানানো, এখানে একটা একটু ফাঁকা দিয়ে ওখানে একটা, ওখানে একটা, এর মাঝখানে আবার একটা টেবিল, পাথর কেটে এভাবে টেবিল বানিয়ে রেখে দিয়েছে। সেই যুগের সেই বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো পর্যন্ত ওইভাবে রেখেছেন। দেখলাম ওইগুলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে পাথর বানিয়ে দিয়েছিলেন, ওইরকম কেমন যেন সব পড়ে আছে, কি হয়ে আছে। ওরা যে মূর্তি পূজক ছিল, পাথরকে পাহাড় কেটে পাথর মধ্যে এই যে এখানে মূর্তি, দেওয়াল খোদাই করা মূর্তি। এরপর একটা জায়গায় গিয়ে দেখলাম ওইখানে ওরা সম্ভবত ফাঁসি দিত, কুয়া করা, উপরে কি যেন এইভাবে করে দেওয়া, সম্ভবত ফাঁসি দিত। বিচার ব্যবস্থাপনা সংসদের মতো একটা মনে হলো যে বিশাল একটা হলরুম, ওই হলরুমের মধ্যে এরকম সব কিছু করা। ওখানে বসতো একটা কেমন যেন পাথর কাটা উঁচা চেয়ার, সিংহাসনের মতো। চেয়ার ছিল না, কে বলে হয় পাথর কেটে চেয়ার বানিয়েছিল, আর এখন সেটা কাঠ দিয়ে বানাচ্ছে। আগে লোহার হতো, এখন সেটা কাঠ হচ্ছে। সামনে আরো কি হবে আল্লাহ ভালো জানেন, আরো কি হবে। তো উচিত আমরা আসলে চেষ্টা করবো, আমাদের যাদের মাঝে মাঝে সালাত পড়া লাগে, যদি একান্ত প্রয়োজন না হয় আমরা মাটিতে বসেই করি। আর যাদের মেরুদণ্ডের সমস্যা, অন্য কোনো সমস্যা, চেয়ারে বসি, অসুবিধা কিছু নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তিনি বিচার ফয়সালা করবেন। বিচার ফয়সালা করতে গিয়ে কাফেরদের, তাদেরকে যে তিনি জাহান্নাম দিবেন, সেই জাহান্নামে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর সুন্দর স্বচ্ছতা রেখে দিয়েছেন। আর বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে বলবেন যাও তোমরা যাও জান্নাতে, তারা সবাই চলে যাবে। কারণ দেখবে বিপদ মুসিবত, এই হিসাবে আমাদেরকে বলা হচ্ছে যাও চলে যাও, তো সবাই চলে যাবে। জিজ্ঞেস করবেন আল্লাহ আমি যে ওই সালাত আদায় করছিলাম ওইটা একটু দেখান না, আমি ওটা একটু নেই। আমার এত আমল করছি 50 বছরে, আর আপনি আমার ছোট একটা জান্নাত দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ এই কথা বলার সাহস পাবে না। সেদিন বাঁচতে চাইবে মানুষ, সেদিন মানুষ বাঁচতে চাইবে, বাঁচতে চাইবে মানুষ। কি দিয়ে বাঁচা যায়, কি করলে বাঁচা যায়, কাকে ধরলে পরে বাঁচা যায়, কি দিয়ে বাঁচবো আমি, কি করলে বাঁচবো আমি, কাকে ধরলে, কার শাফাআত পেলে আমি বাঁচবো। মানুষ পাগল হয়ে ছুটতে থাকবে। কোন রকম যদি এই সুসংবাদ পাওয়া যায় যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, জান্নাত দিয়েছেন, ও আর পিছন ফিরে তাকাবে না, ও সোজা চলতে থাকবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল নাহরু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম।
সুবহানাল্লাহ। পিছন ফিরে তাকাবেন না জান্নাতি ব্যক্তিরা, ও যেতে থাকবে। আল্লাহ বিপদ থেকে বাঁচলাম, বিপদ থেকে বাঁচলাম। এই যে গত পরশুদিন ঢাকা বেইলি রোডে বিশাল এক অগ্নিকাণ্ড ঘটে গেল, একটা বাড়ির পুরো বাড়ি ছারখার হয়ে গেল, কত মানুষ মারা গেছে আগুনে পুড়ে। সেদিন খালি মানুষ বাঁচতে চেষ্টা করেছে, দুনিয়ার আগুন দেখো, আগুন লেগেছে, খালি বাঁচতে চেষ্টা করেছে। নিচের তলা আগুন লেগেছে, 4 তলায় 5 তলা 6 তলা চলে গেছে, উপর তলা চলে গেছে, যেতে যেতে ছাদে চলে গেছে, কমনে বাঁচবো। একজন আরেকজনকে পিছন থেকে টানছে, তো ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে। হাজবেন্ড বেঁচে গেছে, স্বামী বেঁচে গেছে, তার বউ মরে গেছে, বউ বাঁচার জন্য আকুতি করেছে, মিনতি করেছে, বউকে আর বাঁচাতে পারেনি, টানতে পারেনি। বাচ্চা চলে গিয়েছে, মা বের হয়ে চলে এসছে, বাপ বের হয়ে চলে এসছে, বাচ্চা পুড়ে গেছে, ওকে আর টেনে বের করে আনতে পারেনি। প্রত্যেকে বাঁচার চেষ্টা করেছে, আগে আমি বাঁচি, আগে আমি বাঁচি, আগে আমি বাঁচি, আগে আমি বাঁচি। যে বাঁচতে পেরেছে সে এসে হাফ ছেড়ে বেঁচেছে, বেঁচে গেলাম, বেঁচে গেলাম, বেঁচে গেলাম। এখন বেঁচে গিয়ে পরে খুঁজতেছে ওইখানে কে ছিল, আর কে ছিল, এই নাই, সেই নাই, হ্যান নাই, ত্যান নাই। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের ফয়সালা শুনবে, তখন তারা চলতে থাকবে সামনের দিকে, চলে যায়, বেঁচে গেছি, বেঁচে গেছি। জান্নাতে প্রবেশ করার পরে গিয়ে সে খুঁজবে আমার আর কে আসে নাই, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার অমুক কই, আমার তমুক কই। তারপরে গিয়ে খুঁজবে। আগে নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে, তারপরে খুঁজবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে, বিনা আযাবে এক শ্রেণীর মুমিন মুসলিমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন। কিয়ামতের দিন এই হিসাবের ভয়াবহতায় তাদেরকে পড়তে হবে না, আল্লাহর আযাবের ভয়াবহতায় তাদেরকে পড়তে হবে না। আবার আরেক শ্রেণীর মুসলিম হিসাবের ভয়াবহতায় পড়বে, কিন্তু আযাবটা তার দিবেন না, আল্লাহ দয়া করে তাদেরকে মাফ করে দিবেন। হিসাব দিতে হবে তাদেরকে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেটা আমাদের গত সপ্তাহে আলোচনায় ছিল। হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাবে আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ হিসাব নেবেন, হিসাব চাইবেন। হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, তাহলে তার আমি বাঁচতেই পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কারো যদি হিসাব নেওয়া হয় তাহলে সে সুবহানাল্লাহ ফাকাদ উযিবা। আযাব দুই ধরনের হয়, একটা চূড়ান্ত আযাব, আর একটা হচ্ছে এই যে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন, এই যে হিসাব নিচ্ছেন, ভয়, আতঙ্ক, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, এটাও একটা আযাব, এটাও একটা শাস্তি। কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি সিদ্ধান্ত হয়, আমার কি হবে, এটাও একটা শাস্তি, মানসিক শাস্তি। কেউ কেউ বিনা হিসাবে বিনা আযাবে চলে যাবেন, কেউ কেউ ওইখানে মানসিকভাবে শাস্তি পাবেন, পেরেশান হবেন, হতাশ হয়ে যাবেন, বাঁচার আর কোনো আশাই থাকবে না, আর বাঁচতে পারবো না, আর মনে হয় নাজাত পাবো না, একদম হতাশ যখন হয়ে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তাদেরকে দয়া করে মাফ করে দিবেন, যাও। আবার সিদ্ধান্ত হয়ে যাবে না, আযাব হবে, শাস্তি পাবা, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা বিধান রাখবেন, দেখো কেউ তোমার পক্ষে শাফাআত করে কিনা, দেখো তোমার পক্ষে কেউ বলে কিনা, দেখো। ও তখন ঘুরতে থাকবে এর কাছে, ওনার কাছে, ওনার কাছে, ওনার কাছে, ওনার কাছে, ওনার কাছে, যেতে যেতে চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, শাফাআত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বিনা হিসাবে, বিনা আযাবেই জান্নাত দান করেন। ছোটখাটো জান্নাত না, আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, সেই জান্নাত দান করেন যে জান্নাত আল্লাহর আরশের নিচে, সেই জান্নাত দান করেন যে জান্নাত সর্বোচ্চে, সেই জান্নাত দান করেন যে জান্নাতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আল্লাহ যেন সেই জান্নাতই আমাদেরকে দান করেন, সেখানেই যাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে। তো মুমিনদেরকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে তাদেরকে ছাড় দিয়ে দিবেন, তারা চলে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দিবেন। বাকি থাকবে অপরাধীদের ব্যাপার। বিভিন্ন সময় বিভিন্ন মামলায় কোর্টে রায় হয়, দেখবা কোর্টে রায় হয়, 100 জন হচ্ছে একটা মামলার আসামি, অথবা আরো কম ধরে নাও 50 জন আসামি, আরো কম ধরে নাও 70 জন আসামি, 20 জন আসামি, 20 জনের নামে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এই মামলার চার্জশিট হয়, সবাইকে ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সবাইরই মোটামুটি কম বেশি মেহমানদারি করে, ধরে নিয়ে যায় সবাইকে মোটামুটি কম বেশি মেহমানদারি করে, কম বেশি দুই দিক দিয়ে মেহমানদারি করে, একটা হচ্ছে মুখ দিয়ে আর একটা হচ্ছে শরীর দিয়ে মেহমানদারি করে, মোটামুটি সবাইকে কম বেশি মেহমানদারি করার মাধ্যম দিয়ে সেখান থেকে অপরাধী বের করে আনে। অপরাধীদেরকে নিয়ে এসে ওই অপরাধীদের ব্যাপার স্যাপারগুলো আবার একটা খাতার মধ্যে লেখে,
একটা পৃষ্ঠায় লেখে ওটা কোর্টের মধ্যে জমা দেয়। জমা দেওয়ার পরে কোর্টের বিচারক এটাকে পাতা উল্টায়, অপরাধগুলো দেখতে থাকেন, কে কি অপরাধ করেছে, কে ইনভেস্টিগেশনে গিয়ে তদন্তে গিয়ে কি পাওয়া গেছে। এরপর ম্যাজিস্ট্রেট আবার তাকে ডেকে স্বীকারোক্তি নেন, তার পক্ষে আবার কথাবার্তা বলে। এগুলো বলা টলার পরে দীর্ঘদিন এটা নিয়ে কথাবার্তা চলতে থাকে, শুনানি করতে একটা পর্যায়ে গিয়ে জজ সাহেব এই মামলা থেকে 15 জনকে বেকসুর খালাস দিয়ে দেন, অথবা 10 জনকে বেকসুর খালাস। বেকসুর মানে কোনো অপরাধ ছিল না তার, বেকসুর বলে, এটা উর্দু শব্দ। বেকসুর কসুর মানে হচ্ছে অন্যায়। হযরত আমার দ্বারা কিছু কসুর হয়ে গিয়েছে, কোতাহি হয়েছে, কসুর। তো বেকসুর খালাস, যাকে বাংলায় লেখে বেকসুর খালাস। বেকসুর খালাস মানে এর কোনো অন্যায় নাই, একে ছেড়ে দাও, এ চলে যাক। এই বিচারা যখন ছেড়ে দাও চলে যাক এটা যখন শুনে, ও তো তখন সাথে সাথে অনেকেই সিজদায় পড়ে যায়, অনেকে আল্লাহর শুকরিয়া আদায় করে যদি মুসলিম হয়। আর যদি অন্য ধর্মের বা অন্য কিছু হয়, দিন নিমান কিছু না, ও তো হাসে এরকম দেখায়। এটা কি জিনিস? এটা কি? এটা শয়তানের 2 শিং, এটা শয়তানের 2 শিং। আল্লাহর শুকরিয়া আদায় করে না করে ভি দেখাচ্ছে, শয়তানের 2 শিং আছে, দেখ 2 হাত উঠে এমনি করে দেখিয়ে দিচ্ছে। এটা আমাদের হুজুররাও দেখাচ্ছে, আলেম ওলামারাও দেখাচ্ছে। হায় আফসোস, আস্তাগফিরুল্লাহ। এই যে যখন মানুষকে বেকসুর খালাস দিয়ে দেয় তখন সে খুব আনন্দিত হয়। আবার কাউকে বলে যে এর মধ্যে যে অপরাধগুলো পাওয়া গিয়েছে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। যখন ও শুনে যে 10 বছরের কারাদণ্ড দিছে, ও তখন চিন্তা করে যে থাক, 10 বছর দিছে, 5 বছর তো খাইটাই গেছি, আর 5 বছর এমনি শেষ হোক, তাও তো বাইরে হবো, একটা দিন আশা আছে। আর ওর মধ্য থেকে আর 5 জনের ব্যাপারে বলে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। যতক্ষণ না নিশ্চিত হবে সে মারা গিয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে হবে বলে একটা সিল মেরে দেয়। এরপরে এটা আপিলের সুযোগ আছে, আপিলেও তেমন কিছু হয় না, ওই যা আছে তাই হয়। হয়তো 1-2 জন বের হয়ে আসে, না হলে হয় না, এই সেই কিছুটা পরিবর্তন হয়। তো যে বেকসুর খালাস পেয়ে গেছে ও আর চিন্তা করে না, হায় আমি বেকসুর আর আমার ভাইরে ফাঁসি দিছে, জজ সাহেব আমি বেকসুর চাই না, আমার এক লগে হের লগে ফাঁসির দণ্ডে দেন। আজকে পর্যন্ত শোনা যায় নাই। ও কি করে, কোন রকম তাড়াতাড়ি করে বাইর হয়ে যায়, আগে বাইর হয়ে যায়, তারপরে হিসাব করুন, পরে দেখুন কি হয়। জেল থেকে বেরোতে গিয়ে মানুষ আগে আমি বের হয়ে যাই, কি করব। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন তারা আগেই চলে যাবেন। পিছনে তাকাবেন না, কে আছে না আছে, কি আছে না আছে, কি হবে না হবে, কার কি হচ্ছে না হচ্ছে, আগে আমি তো বাঁচি। কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দণ্ড দিয়ে দিবেন, দণ্ড দেওয়ার পরেও তাদের পক্ষে আবার শাফাআত আসবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দণ্ডের ব্যাপারে বলবেন যে না থাক, একটা নির্ধারিত সময় পর্যন্ত তারা শাস্তি ভোগ করবে, অথবা আল্লাহ দয়া করে তাদেরকে বের করবেন। আর কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরস্থায়ীভাবে দিয়ে দিবেন, যাও চলে যাও। এখন এই চিরস্থায়ীভাবে যারাকে দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অপরাধগুলো জানিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, জানাবেন তোমাদের এই অপরাধের কারণে এই। এবং যাদের আমাদের দেশে আইনে, পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশে সহ, যে আইনে যখন যাদের ফাঁসি হয়ে যায়, ফাঁসি ও দুনিয়া থেকে চলে যাবে, ওর ফাঁসির রায়ের কপিটা জেলে পাঠানো হয়। জেলে পাঠানোর পরে জেল সুপার অথবা জেল সুপারের প্রতিনিধি ওই ব্যক্তির কাছে গিয়ে তার রায়ের কপি 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা রায়ের কপি পুরোটা পড়ে শোনায়। আপনি অমুক দিন, আপনি অমুকের পোলা অমুক, তারপরে অমুক, আপনি এই করছেন, আপনার পরিচয় এই, আপনি এই কাজ করছেন, এই অন্যায় করছেন, অমুকে তদন্ত করছে, তমুকে তদন্ত করছে, এই করছে, ওই করছে, সেই করছে, দীর্ঘ সময় ফাঁসির তার ইয়েটা পড়ে শোনায়, রায়টা পড়ে শোনায়। পড়ে শুনিয়ে তারপরে বলে আপনার ব্যাপারে এই ফয়সালা হয়েছে, আপনাকে অমুক দিন ফাঁসিতে ঝুলানো হবে। ও তখন কাঁদে, আমাকে বাঁচাও, আমাকে এই করেন। তখন বলে জেলার সাহেব আমার ব্যাপারে এই করেছে, বলছে আমার কিছু করার নাই, তো আপনি কি করবেন? আমি কিছু করতে পারবো না, আপনার কিছু করা থাকলে আপনি কোর্টে করতেন, এখানে কেন করছেন? আমি তো কিছু করতে, আমি হুকুমের গোলাম, আমি হুকুম পালন করছি, তামিল করছি শুধু। এখন ওইখানে ও যতই চিল্লাক, আমি খুন করি নাই, আমি মারি নাই, আমি এই করি নাই, সেই করি না, আমারে বাঁচাও, হ্যান করো ত্যান করো, ওইখানে আর কেউ শুনবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামীদেরকে
যাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করবেন, তাদেরকে তাদের অপরাধের ফিরিস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সামনে তুলে ধরবেন। এক হচ্ছে তাদের অপরাধের বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষী আনবেন মালাইকাদেরকে। সাক্ষীরা যখন বলতে থাকবে তখন ওরা বলবে, আল্লাহ আমি এই সাক্ষী বিশ্বাস করি না, ও আমার বিরুদ্ধে মিথ্যে বলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তদন্ত রিপোর্ট দিবেন পুরোটা। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। পুরো ডায়েরিটা দেওয়া হবে, ও ডায়েরি পাঠ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে তার এই পুরো তদন্তের রিপোর্ট তার সামনে তুলে ধরবেন। ও তখন বলবে, আমার নামে মিথ্যে কথা লেখা হয়েছে, এগুলো লেখা হয়েছে মিথ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলবেন, তুমি এটা করেছো, এটা করেছো, এটা করেছো। বলবে, আল্লাহ আমি আমার ব্যাপারে কারো কথা শুনতে চাই না, আমার ব্যাপারে আমি কারো কথা শুনতে চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন মুখে মোহর এটা দিবেন যাতে ও আর কথা না বলতে পারে। অনেক বলেছিস, আর বলতে পারবি না। হাত কথা বলবে, পা কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, এই জমিন কথা বলবে। তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক এক করে যখন সাক্ষী দিবে তখন বলবে, কি ব্যাপার, আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, আমার বিরুদ্ধে কথা বলছো, আমার বিরুদ্ধে কথা বলছো, আমার হাত হয়ে আমার কথা বলছো, বিরুদ্ধে বলছো, আমার পা হয়ে আমার বিরুদ্ধে বলছো, আমার চোখ হয়ে আমার বিরুদ্ধে বলছো, আমার চামড়া হয়ে আমার বিরুদ্ধে বলছো। তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচার হবে সেদিন স্বচ্ছ, একদম স্বচ্ছ। সেই বিচারে কোনো স্বজন প্রীতি থাকবে না। সেই বিচারের দিন কেউ এসে কথা বলারও সাহস পাবে না। তোমার পক্ষে ওকালতি কোনো উকিল দরকার হবে না, কোনো উকিল দরকার হবে না, কোনো দোভাষীও দরকার হবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তারজুমান, কোনো দোভাষী লাগবে না। আমি বাঙালি আর আল্লাহ আরবিতে বলবেন, ওইটা আরবিতে, এটা সেইটা, আমার ভাষা উনি বুঝিয়ে দিক না। কোনো দোভাষীও লাগবে না, কোনো উকিলও দরকার হবে না যে উনি উকিল। হ্যাঁ, সুফিবাদের ওরা মনে করে কি পীর সাহেব তার উকিল। জজ পর্যন্ত যাইতে হলে উকিলের মাধ্যম দিয়ে যাইতে হয়। কিয়ামতের দিন ওনারা আমাদের উকিল হবে। চর্মনায়ের বাবা, শর্ষিনার বাবা, উজানির বাবা, ভান্ডারির বাবা, ফুরফুরার বাবা, সব বাবারা হচ্ছে উকিল। আর উকিল তো উকিল, উকিল সেদিন জাহাজ চালিয়ে নিয়ে আসবেন, উকিল সেদিন জাহাজ চালিয়ে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, জাহাজ নিয়ে চলে আসবে, এসে আল্লাহর ওখান থেকে সব করে উঠাবে, জাহাজে ওট 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 ওট, চল কি এর বিচার টিচার চল। ইনশাআল্লাহ কই নিয়ে যাবে, কই নিয়ে যাবে? জাহাজ তো পানিতে চলে, ময়দানে চলবো কেমনি? ওখানে কেমনে চলবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচার হবে অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত স্পষ্ট। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক অপরাধীকেই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। বলো তুমি কি বলবা, বলো তুমি কি বলবা? এক একজন অপরাধী এক এক রকম কথা বলবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কোনো ফায়দা হবে না, কোনো লাভ নেই। কথা বলতে পারবে কিন্তু কোনো ফায়দা হবে না। কথা বলার সুযোগ দিবেন আল্লাহ তাআলা। বলো কি বলবা, বলো বলো, সুযোগ দিবেন। সবারটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবেন, কিন্তু ফয়সালা শুধুমাত্র এককভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন, কেউ ফয়সালা করতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজান প্রতিষ্ঠা করবেন, বিচারের মাঠে মিজান প্রতিষ্ঠা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং আল্লাহ যাদেরটা চাইবেন তাদেরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানের মধ্যে উঠিয়ে মাপ দিবেন। যারটা ভারী হবে সে চলে যাবে জান্নাতে, যারটা হালকা হবে সে চলে যাবে
জাহান্নামে। যারটা ভারী হবে সে সফল হয়ে যাবে, যারটা হালকা হবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك